বাংলাদেশ ছাত্রলীগকে আগামী 7 দিনের মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। 6 অক্টোবর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান। এই সপ্তাহের মধ্যে সভায় 7 দফা দাবি উত্থাপন করে মাহমুদুর রহমান বলেন, অনতিবিলম্বে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত 16 বছরে বাংলাদেশে যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। বাংলাদেশে গত 16 বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী। মাহমুদুর রহমান বলেন, ছাত্র জনতার বিপ্লবে সারা বাংলাদেশে হাজারো ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে। আবু সাইদ ও মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের বাহিনী ছিল। আবু সাইদকে হত্যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। আলটিমেটাম প্রসঙ্গে তিনি বলেন, আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী 1 সপ্তাহের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় আমি সাংবাদিক সমাজকে সাথে নিয়ে শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতনের শিকার মাহমুদুর রহমান গত 27 সেপ্টেম্বর দেশে ফেরেন। এদিন বিমানবন্দরে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় 29 সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। সেদিন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে 3 অক্টোবর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত পান আমার দেশ পত্রিকার এই সম্পাদক। আলী ইউনুস হৃদয়, খবর সংযোগ।